ওবায়দুল কাদের সাহেব, যিনি বলেছিলেন একমাত্র ছাত্রলীগই যথেষ্ট। আরাফাত রহমান আর যিনি ডিবি হারুন নামে ভাতের হোটেল নামে চিনি, উনি হচ্ছেন এই মামলা 7 নম্বর আসামি। আপনারা জানেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ দিন অর্থাৎ 5 আগস্ট 12:30টার দিকে যখন সমস্ত জায়গায় মানে একটা শব্দ হয়ে গেছিল যে রাস্তায় জনগণ নেমে আসছে, এই শব্দের কারণে এই যাত্রাবাড়ির থেকে একেবারে আপনি সেই সানারপাড় আপনার ওই সাইনবোর্ড পর্যন্ত যে নারকীয় হত্যাকাণ্ড চলেছে, সেই নারকীয় হত্যাকাণ্ডের মধ্যে আজকের একটি মামলায় যে ভিকটিম মিরাজ হোসেন, ওনার বাসা ওই সানারপাড় সারুলিয়া ডেমরা থানায়। উনি সেই আন্দোলনে সেখানে ছিল, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। ওনাকে নির্দয়ভাবে মুহুর্মুহু গুলি করে তাকে স্পটে হত্যা করেছে। বাদী আজকে উপস্থিত এই মামলাটা করেছেন। সেই মামলায় আজকে মোট 94 জন আসামি নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা অনেক আসামিদের নাম উল্লেখ করে আজকে মামলাটা ফাইল করা হয়েছে। এই মামলা 1 নম্বর আসামি হচ্ছে, আপনি জানেন, সাবেক প্রধানমন্ত্রী, যিনি অবৈধভাবে দীর্ঘদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। উনি হচ্ছেন 1 নম্বর আসামি শেখ হাসিনা, এবং 2 নম্বর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এবং 3 নম্বর আসামি সাবেক যিনি আইজিপি ছিলেন আব্দুল মামুন 3 নম্বর ছিলেন, এবং 4 নম্বর হচ্ছেন ওবায়দুল কাদের সাহেব, যিনি বলেছিলেন একমাত্র ছাত্রলীগই যথেষ্ট। এই ছাত্রদেরকে হত্যা করার জন্য যিনি লেলিয়ে দিয়েছিলেন, সেই ওবায়দুল কাদের সাহেব হচ্ছেন 4 নম্বর আসামি। এবং হাসান মাহমুদ সাহেব এই হত্যার জন্য এবং এই আন্দোলন দমনের জন্য সবচেয়ে নিকৃষ্ট ভাষায় যাদেরকে ব্যবহার করেছেন অথবা তাদেরকে গালি দিয়েছেন, সেই হাসান মাহমুদ সহ, এবং আরাফাত রহমান আর যিনি ডিবি হারুন নামে ভাতের হোটেল নামে চিনি, উনি হচ্ছেন এই মামলা 7 নম্বর আসামি। আর বিপ্লব বড়ুয়া, যিনি সরাসরি কিলিং মিশনগুলো জড়িত, এই বিপ্লব বড়ুয়া সহ 94 জন ব্যক্তির নাম উল্লেখ করে আমরা এই মামলাটি করেছি। লানেট কোর্ট আমাদের বক্তব্য শুনানি করেছেন এবং বাদীকে শুনেছেন, এবং শুনানি পরে ওনার মনে হয়েছেন যে এই মামলাটি থানায় এজাহার হওয়া প্রয়োজন। উনি সরাসরি থানায় এজাহারভুক্ত করার জন্য উনি আদেশ দিয়েছেন। ভিকটিম তো মারা গেছে, হ্যাঁ, ভিকটিমের ফ্যামিলি আছে। তার এই ভিকটিম মারা যাওয়ার পরে তার পিতামাতা এখনও পর্যন্ত সজ্ঞাহীন, এখনও পর্যন্ত তিনি বিছানা থেকে উঠতে পারেন না, অজ্ঞান অবস্থায় আছেন। এই জন্য তার সম্পর্কীয় চাচা উনি বাদী হয়ে আজকে মামলাটা করেছেন, খুরশিদ আলম মোল্লা সাহেব।